হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে তোমাদের যারা 2026-এ এএনএম জেএনএম দেবে তাদের জন্য ভিডিওটা। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি লাইফ সায়েন্স থেকে 2023-এর মানে আমার যে কোয়েশ্চেন পেপারটা সেটা তোমাদের সাথে আলোচনা করবে। তো আজকে প্রথমেই আমি লাইফ সায়েন্স দিয়ে স্টার্ট করছি, তারপরে নেক্সট বাকি সাবজেক্টগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা কিন্তু জানো কিনা জানি না, মানে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু ফার্স্ট বছর যে এক্সামটা হয়েছিল 2021-এর, সেটা তো 65 মার্কসের হয়েছিল, ফার্স্ট যেবারে হয়েছিল। তারপর থেকে তো 115 নাম্বারের হয়। তো সেই প্রথমবারের যে কোয়েশ্চেন পেপারটা সেটা পুরো মানে 95% হচ্ছে তোমাদের হুবহু সেম এসেছিলো প্রিভিয়াস ইয়ার থেকে একদম কোয়েশ্চেন। এমনকি ম্যাথে যে সংখ্যাগুলো থাকে সেগুলোও সেম এসেছিলো। তাই আমি বলি প্রিভিয়াস ইয়ার কিন্তু বারবার ফলো করবে, মুখস্থ করে রাখবে পুরোপুরি। তো তোমরা নিজেরাও ওই ফার্স্ট ইয়ার আর তারপরের ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো যে কতটা কমন এসেছিলো। তো চলো, লাইফ সায়েন্সটা আমি আজকে আলোচনা করতে চলেছি। আর সেম 50 নাম্বারের তোমরা মক টেস্ট হিসেবেই দাও যে তোমরা পারো কিনা কতটা, কারণ এটা যেহেতু প্রিভিয়াস ইয়ার, তোমরা যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই এটা অনেকবার করেছো। আর তোমরা খবর নিয়ে দেখবে যে আমাদের ইয়ারের মানে 2023-এর কোয়েশ্চেন পেপারটা কতটা হার্ড এসেছিলো। তার জন্যই কিন্তু অনেক কম নাম্বার কিন্তু কাট অফটা অনেকটা হাই গেছিলো। আমাদের বেলায় যে নাম্বারে আমরা পেয়েছি সেই নাম্বারে তোমরা এখন যদি ভাবো যে সেই নাম্বারে পেয়ে যাবে, সেটা একদমই হবে না। কারণ সেইবারে আমাদের কোয়েশ্চেনটা হার্ড এসেছিলো, মানে 11-12 থেকে আমাদের কোয়েশ্চেনগুলো বেশি ছিল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এএনএম জিএনএম 2023-এর ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন, যেটা হচ্ছে 4টে ভুল হলেও 1 মার্কস মাইনাস হয়, মানে নেগেটিভ মার্কস হয়। তো প্রথম কোয়েশ্চেন দেখো, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। তো ইংলিশেও কিন্তু দেওয়া থাকে, তোমরা যারা ইংলিশে এক্সাম দেবে তারা ইংলিশ লেখাটা থেকে এক্সামটা দেবে। তো দেখো কোয়েশ্চেনটা, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। অপশান এ জাইমোজেন সেল, অপশান বি কুফার সেলস, অপশান সি অক্সেন্টিক সেল, অপশান ডি মিউকাস সেল। তো অ্যান্সারটা হবে এখানে, তোমরা আগে ভাবো তারপর আমি বলছি। অ্যান্সার তাহলে এখানে হবে অপশান সি, মানে অক্সেন্টিক কোষ। কোয়েশ্চেন দেখো, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে? অপশানগুলো আমি বলছি যেহেতু আমার দাগ দেওয়া আছে অ্যান্সারে। অপশান এ হচ্ছে ডান অলিন্দ, অপশান বি বাম অলিন্দ, অপশান সি ডান নিলয়, অপশান ডি হচ্ছে বাম নিলয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল বা হচ্ছে বাম নিলয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনার্জি ইজ স্টোর ইন দ্য লিভার অ্যান্ড মাসেলস অ্যাজ, মানে হচ্ছে যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়। কোন অ্যান্সারটা হবে? তো অপশান এ হচ্ছে গ্লাইকোজেন, অপশান বি কোলেস্টেরল, অপশান সি স্টার্চ, আর অপশান ডি হচ্ছে ফ্যাট। অ্যান্সার কোনটা হবে এখানে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মানে হচ্ছে গ্লাইকোজেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাক্রোজোম অফ স্পার্ম কন্টেন্স। তো দেখো এখানেও কিন্তু 12 থেকে কোয়েশ্চেন। তো শুক্রাণুর ক্রোমোজোমে উপস্থিত থাকে। অপশানগুলো দেখো, ডিএনএ, অপশান বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অপশান সি হচ্ছে ফ্রুক্টোজ, অপশান ডি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ বা হাইড্রোলাইটিক এনজাইম। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? তো প্রথমে হচ্ছে লেখাটা ভালো করে পড়বে যে অনুপস্থিত নাকি উপস্থিত। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, মানে হচ্ছে মোনোকার্কোমোনোইডিস এক্সিলিস। তাহলে দেখো কতটা কঠিন কোয়েশ্চেন এসেছিলো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? তাহলে এটাও কিন্তু ক্লাস 9-10-এর নয়, বুঝতেই পারছো। তো অপশান এ হচ্ছে সাইটোকাইনিন, অপশান বি অক্সিন, অপশান সি জিব্বেরেলিন, অপশান ডি হচ্ছে IAA। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, মানে হচ্ছে জিব্বেরেলিন। তারপর নেক্সট হচ্ছে, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব দেহের ত্বকে পাওয়া যায়? এটা হচ্ছে খুব ইজি একটা কোয়েশ্চেন। তো অপশানগুলো হচ্ছে, অপশান এ হচ্ছে অ্যান্থোসায়ানিন, অপশান বি হচ্ছে সায়ানিডিন, অপশান সি মেলানিন, অপশান ডি হচ্ছে অপসিন। তো অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান সি,
মেলানিন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? তো এটাও দেখো 11-12 থেকে। তো অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে এসএস ডিএনএ, অপশান বি হচ্ছে ডিএস ডিএনএ, অপশান সি হচ্ছে এসএস আরএনএ, অপশান ডি হচ্ছে ডিএস আরএনএ। তো অ্যান্সার কি হবে এখানে? অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, এসএস আরএনএ। তো পুরো কোয়েশ্চেনটা দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা হার্ড এসেছিল সেই বছর। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন অংশটি মানব দেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? অপশান এ হচ্ছে গ্রাসনালী, অপশান বি হচ্ছে যকৃৎ, অপশান সি হচ্ছে অগ্নাশয়, অপশান ডি হচ্ছে ক্ষুদ্রান্ত। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, ক্ষুদ্রান্ত। তারপরে কোশ্চেনটা দেখো, বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পূর্ণ রূপটি কী? এটা হচ্ছে অপশানগুলো তোমরা দেখো যে কোন স্পেলিংটা ঠিক হবে, কোন কোন অপশানটা ঠিক হবে। তো তোমরা ভেবে নিয়েছো অ্যান্সারটা, এরপর আমি অ্যান্সারটা বলছি। এখানে অ্যান্সার হবে অপশান বি, মানে হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। এই স্পেলিংটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে, কারণ অনেক সময় অপশানগুলো একই থাকলেও স্পেলিংটা ভুল থাকে। নেক্সট হচ্ছে 11 নম্বরের কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস ইন গ্লুকোজ, মানে হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্লুকোজ অণু? তো অপশানগুলো দেখো, অপশানগুলো দেখে তোমরা বলো যে কোন অপশানটা হচ্ছে গ্লুকোজ। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, মানে হচ্ছে CH12RO6। নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? অপশান এ হচ্ছে ক্রোমোমিয়ার, অপশান বি হচ্ছে টেলোমিয়ার, অপশান সি হচ্ছে প্রাথমিক খাঁজ, অপশান ডি হচ্ছে গৌণ খাঁজ। অ্যান্সার হবে এখানে অপশান ডি, গৌণ খাঁজ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ABO ব্লাড গ্রুপ অফ হিউম্যান ওয়াজ ডিসকভার্ড বাই, মানে হচ্ছে মানুষের ABO ব্লাড গ্রুপ এর আবিষ্কারক কে? তো অপশানগুলো দেখো তোমরা, অপশান এ হচ্ছে কার্ল উইস, অপশান বি হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার, অপশান সি হচ্ছে কার্ল ফিস্চার, আর অপশান ডি হচ্ছে কার্ল পিয়ারসন। এরপর আমি অ্যান্সারটা বলছি। অ্যান্সার হবে এখানে অপশান বি, মানে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু জিকেতেও থাকে তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি? ন্যাশনাল পার্ক, মানে হচ্ছে জাতীয় উদ্যান, তারপর হচ্ছে সংরক্ষিত বন, আর অপশান সি হচ্ছে বীজ ব্যাংক, অপশান ডি হচ্ছে অভয়ারণ্য। তো অ্যান্সার হবে এখানে অপশান সি, মানে হচ্ছে বীজ ব্যাংক বা সিড ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? অ্যান্সার এখানে কোনটা হবে বলো তো? অপশান সি, মানে হচ্ছে কোলোফাইলাম ইনোফাইলাম। এটা হয়ে যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 16 নাম্বার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু ক্লাস 12-এর থেকে, কারণ ক্লাস 10এও এইরকম আছে কিন্তু এই কোয়েশ্চেনটা নেই। তো কোয়েশ্চেনটা হচ্ছে, যদি হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে ব্যাক ক্রস, অপশান বি হচ্ছে টেস্ট ক্রস, অপশান সি হচ্ছে রেসিপ্রোকাল ক্রস, আর অপশান ডি হচ্ছে এপিস্ট্যাসিস। তো অ্যান্সার কী হবে এখানে বলো তো? অ্যান্সার হবে অপশান বি, মানে হচ্ছে টেস্ট ক্রস। এই টেস্ট ক্রসটা কখন তোমরা বুঝবে? যখন দেখবে এরকম ক্যাপিটাল লেটারে টি আর স্মল লেটারে টি, আবার দুটো স্মল লেটারে টি, বা হচ্ছে ক্যাপিটাল লেটার এ আর স্মল লেটার এ, আবার স্মল লেটার দুটো এ, এরকমভাবে, এই যে এরকমভাবে হলেই কিন্তু বুঝবে তোমরা যে এটা হচ্ছে টেস্ট ক্রস। আর হ্যাঁ, বংশগতি চ্যাপ্টারটা খুব মন দিয়ে পড়বে। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলিকে পৃথকীকরণ করা হয়? অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে প্রোফেজ 1, অপশান বি হচ্ছে প্রোফেজ 2, অপশান সি অ্যানাফেজ 1, আর অপশান ডি হচ্ছে অ্যানাফেজ 2। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, মানে হচ্ছে অ্যানাফেজ 1। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? তো ট্রপিক হরমোন যেটা কোনটা এই চারটে অপশানের মধ্যে? অপশান এ হচ্ছে ACTH, অপশান বি হচ্ছে গ্যাস্ট্রিন, অপশান সি হচ্ছে সিক্রেটিন, অপশান ডি CCK-PZ। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান
এ মানে হচ্ছে ACTH মানে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটার অপশানটায় দাগ দেওয়া আছে, তাই আমি অপশানগুলো বলে দিচ্ছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে দ্য বুক সিস্টেমা ন্যাচুরি ওয়াজ রিটেন বাই। তো এই যে আমাদের এই কোয়েশ্চেনটা এসছে, এটা কিন্তু তোমাদের আমি একটা মক টেস্টে দিয়েছিলাম কোয়েশ্চেনটা। অপশানগুলো শোনো। অপশান এ হচ্ছে চার্লেস ডারউইন, অপশান বি হচ্ছে কেরোলাস লিনিয়াস, অপশান সি রবার্ট হার্ডিং হুইটেকার, আর অপশান ডি হচ্ছে জেন ব্যাপটিস্ট ল্যামার্ক। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি মানে হচ্ছে কেরোলাস লিনিয়াস। তো এই যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আজকে আমি আলোচনা করছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে 50-এর মধ্যে তোমরা কত পেলে। আর তোমরা বলো না নার্ভাস লাগে পরীক্ষায়, তো নার্ভাসনেসটা কিন্তু কাটবে এই মক টেস্টগুলো দিলেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? তো অপশানগুলো শোনো। অপশান এ হচ্ছে হাইড্রিলা এসপি, অপশান বি পিনাস এসপি, অপশান সি অরাইজা এসপি, অপশান ডি হচ্ছে নীলাম্বো এসপি। তো অ্যান্সারটা তোমরা ভাবলে, এবার আমি বলছি অ্যান্সারটা। অ্যান্সার হবে এখানে অপশান এ মানে হচ্ছে হাইড্রিলা এসপি। নেক্সট কোয়েশ্চেন দেখো, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো কী অঙ্গ? এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে, সেই অভিযোজন চ্যাপ্টারটা তাই প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে অভিযোজনটা চ্যাপ্টারটা পড়বে ক্লাস 10-এর। তো অপশানগুলো শোনো। সমবৃত্তীয় গঠন, অপশান বি সমসংস্থ গঠন, অপশান সি লুপ্তপ্রায় গঠন, অপশান ডি হচ্ছে জাতিজনিগত গঠন। তো 4টে অপশান বললাম, এবার আমি অ্যান্সারটা বলছি। অ্যান্সার হবে এখানে অপশান এ মানে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস স্ট্রাকচার। আর সমবৃত্তীয় কাকে বলে আর সমসংস্থ কাকে বলে, এগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। সমবৃত্তীয় মানে কি, একই কাজ, আর সমসংস্থ মানে হচ্ছে একই গঠন কিন্তু কাজ আলাদা। তো এখানে দেখো পাখির ডানা আর পতঙ্গের ডানা দুটোই হচ্ছে উড়তে সাহায্য করে, তাই সমবৃত্তীয় গঠন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 22 নাম্বার কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? তো অপশান এ দেখো টেনিয়া সলিয়াম, অপশান বি হচ্ছে ফাস্কিউলা হেপাটিকা, অপশান সি উচেরিয়া ব্যাংক্রফটি, অপশান ডি হচ্ছে হিরোডিনারিয়া গ্র্যানুলোসা। তো অ্যান্সার কি হবে তোমরা ভাবলে, আমি এবার অ্যান্সারটা বলি। অ্যান্সার হবে অপশান সি মানে হচ্ছে উচেরিয়া ব্যাংক্রফটি। এই জীব দ্বারা কিন্তু ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়। তো তোমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়বে যে জীব যে হচ্ছে মশা দ্বারা বলেছে নাকি জীব দ্বারা বলেছে। যদি মশা বলে তাহলে কোন মশা দ্বারা হয় সেটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আর জীব দ্বারা বললে ঠিকভাবে অ্যান্সারটা করতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? এরকম একটা কোয়েশ্চেনও আমি মক টেস্টে দিয়েছিলাম। তো তো দেখো অপশানগুলো, অ্যাডেনিন, অপশান বি হচ্ছে থায়ামিন, অপশান সি সাইটোসিন, অপশান ডি ইউরাসিল। তো এই যে ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটা, অপশানগুলোর মধ্যে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি মানে হচ্ছে সাইটোসিন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো? অপশান এ হচ্ছে সেন্ট্রোমিয়ার, অপশান বি নিউক্লিওজোম, অপশান সি নিউক্লিওটাইড, অপশান ডি ক্রোমোজোম। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি মানে হচ্ছে নিউক্লিওজোম। তো তোমরা এই কোয়েশ্চেন পেপারটা 2023-এর আর বাকি কোয়েশ্চেন পেপারগুলো খুব ভালোভাবে পড়বে, মুখস্থ করবে। নেক্সট কোয়েশ্চেন 25 নাম্বার, কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো? কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো কোন লিপিডটি কোষ পর্দায় সবথেকে বেশি পাওয়া যায়? অপশান এ হচ্ছে কোলেস্টেরল, অপশান বি গাইনোলিপিড, অপশান সি ফসফোলিপিড, আর ডি স্টেরয়েড। তো অ্যান্সার হবে এখানে অপশান সি ফসফোলিপিড।
নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? অপশানগুলো ভালো করে পড়ো। অপশান এ হচ্ছে গ্লাইকোজেন, অপশান বি আরএনএ, সি ডিএনএ, আর ডি কোলেস্টেরল। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি আরএনএ। নেক্সট হচ্ছে দ্য মেন ফাংশন অফ প্ল্যাটেলেটস ইজ টু, মানে হচ্ছে অণুচক্রিকার প্রধান কাজ কোনটি? তো অপশানগুলো হচ্ছে টিউমার কোষ বিনষ্ট করা, অপশান বি অ্যান্টিবডি উৎপন্ন করা, অপশান সি কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, অপশান ডি হচ্ছে ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। তো অণুচক্রিকার কাজ কোনটা হবে? অপশান অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, মানে হচ্ছে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। তোমরা কিন্তু পজ করে অ্যান্সারটা ভাববে আগে, তারপরে অ্যান্সারটা দেখবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? যেখানে এই যে অপশানগুলো আছে কোনটি ভিটামিন? তো অপশান এ হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, অপশান বি স্টিয়ারিক অ্যাসিড, অপশান সি গ্লুটামিক অ্যাসিড, অপশান ডি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে কি? অপশান ডি, মানে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি বলো তো? ভিটামিন সি। নেক্সট হচ্ছে কোনটি স্টেরয়েড হরমোন নয়? আবার বলছি, বারবার কিন্তু নয় বলবে। দেখো এখানে কোশ্চেনও কিন্তু নয় এর নিচে আন্ডারলাইন করা আছে, মানে বারবার করে বলেছে জিনিসটা লক্ষ্য করতে, কারণ সেই এক্সামের টাইমে তোমাদের ভয় থাকে, নার্ভাসনেস থাকে, তাই তোমরা নয়টা অনেক সময় লক্ষ্য করো না, তাই এই নয়টাকেই বারবার বলে গুরুত্ব দিতে। আমাদেরও স্যার ম্যামরা যখন পড়াতেন বারবার বলতেন এই কথাটা, যে নট বা নয় এর কথাটা বারবার করে দেখতে। তো কোয়েশ্চেনটা কি? কোনটি স্টেরয়েড হরমোন নয়? অপশানগুলো হচ্ছে টেস্টোস্টেরন, অপশান বি প্রোজেস্টেরন, অপশান সি ইনসুলিন, অপশান ডি হচ্ছে ইস্ট্রোজেন। আচ্ছা, অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মানে হচ্ছে ইনসুলিন। তাহলে বাকিগুলো প্রোজেস্টেরন, বাকিগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, আর ইনসুলিনটা নয়। আর যারা জানো ইনসুলিনটা কী হরমোন তারা কিন্তু কমেন্ট করো অ্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? অপশান এ হচ্ছে সেরিবেলাম, অপশান বি সেরিব্রাম, সি থ্যালামাস, আর ডি হচ্ছে পন্স। তো দেহভঙ্গি নিয়ন্ত্রণ মানে হচ্ছে মেনটেনেন্স অফ পশ্চার। তো অ্যান্সার কী হবে? তোমরা এটা জানো, খুবই কমন একটা কোয়েশ্চেন। অ্যান্সার হবে এখানে অপশান এ সেরিবেলাম। আর এই কোয়েশ্চেনটা দেখবে অনেকবারই এসছে, এই দেহভঙ্গি নিয়ন্ত্রণে যেটা এটা। তো এই ছিল টোটাল হচ্ছে 1 মার্কস বা ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন অ্যান্সার। তো এরপর স্টার্ট করি ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো, যেগুলো হচ্ছে নেগেটিভ মার্ক নেই, একাধিক অপশান অ্যান্সার হতে পারে, আর ভুল অ্যান্সারে দাগ দিলে তোমরা 0 পাবে, আর ফুল মার্কস হচ্ছে 2। তো সেখানে যদি দুটো অপশান ঠিক হয় তাহলে দুটো অপশানেই তোমরা দাগ দিলে 2-এর 2 মানে ফুল মার্কস পাবে, আর দুটোর মধ্যে একটাতে দাগ দিলে 2-এর হাফ যত হয় তত পাবে, মানে কি 1 মার্কস পাচ্ছ। তো দেখো এখানে লেখাই আছে, তোমরা পড়ো। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, আবার কিন্তু এখানে নাটাকে দেখো আন্ডারলাইন করা আছে। কোয়েশ্চেনটা শোনো, নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না? তাহলে তোমাদেরকে আগে বাছাই করতে হবে কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে। তো অপশানগুলো বলছি, অপশান এ হচ্ছে নিউক্লিয়াস, অপশান বি হচ্ছে নিউক্লিয় পর্দা, অপশান সি রাইবোজোম, অপশান ডি নিউক্লিয় বস্তু। তো একাধিক অ্যান্সার এখানে সঠিক হবে, আবার একাধিকই যে হবে এমনটাও নাও হতে পারে, একটাও হতে পারে সঠিক অ্যান্সার। তো সেটা তোমাদের বুঝতে হবে কতগুলি অ্যান্সার সঠিক হবে, একটা নাকি দুটো না তিনটে না চারটা। তো অ্যান্সার এখানে কোনগুলি হবে দেখো, অ্যান্সার হবে অপশান এ নিউক্লিয়াস, আর অপশান বি হচ্ছে নিউক্লিয় পর্দা। এই দুটোতেই যদি তোমরা দাগ দিয়ে আসো তাহলে 2 মার্কস পেয়ে যাবে, মানে ফুল মার্কস। আর ভুলক্রমে যদি তোমরা সি বা ডিতে দাগ দিয়ে আসো তাহলে 0 পাবে, মানে কোনো নাম্বার পাচ্ছ না। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনগুলি সঠিক নয়? তো আবার কিন্তু নয়, অপশানগুলো আমি বলছি। অপশান হচ্ছে এডিএইচ একটি পেপটাইড হরমোন, অপশান বি হচ্ছে
থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে। অপশন সি, প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে। অপশন ডি, সোমাটোট্রপিন হরমোন জননে সাহায্য করে। তো অ্যান্সার হবে এখানে অপশন সি, মানে প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে আর হচ্ছে সোমাটোট্রপিন হরমোন জননে সাহায্য করে। তার কারণ এখানে 9 বলেছে, তো প্রোল্যাকটিন পাচনে তো সাহায্য করে না, দুগ্ধকরণে সাহায্য করে আর মিল্ক প্রোডাকশনে, আর হচ্ছে সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে না। এই সোমাটোট্রপিক হরমোনকে গ্রোথ হরমোন বলা হয়, তাহলে হচ্ছে গ্রোথে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, জেড ডিএনএতে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? তো এটা কিন্তু ক্লাস 12-এর। অপশানগুলো দেখো, অপশানগুলো বলছি আমি। হেলিক্স বামাবর্ত, অপশান এ। অপশান বি, উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়। অপশান সি, একটি পূর্ণ পাকে 12টি বেসজোড়া। আর অপশান ডি হচ্ছে হেলিক্স পিচ 34 অ্যাঙ্গেল। তো অ্যান্সার কোনটা বা কোনগুলি হবে তোমরা ভাবলে, এরপর আমি অ্যান্সারটা বলি তোমাদের। অ্যান্সার হবে তাহলে এখানে অপশান এ, হেলিক্স বামাবর্ত। অপশান বি মানে হচ্ছে উচ্চ লবণ ঘনত্বে তৈরি হয়। আর অপশান সি হচ্ছে একটি পূর্ণ পাকে 12টি বেসজোড়া। এই অপশানগুলো হচ্ছে জেড ডিএনএতে, মানে জেড ডিএনএর বৈশিষ্ট্য। আর অপশান ডি যেটা এখানে হবে না, সেখানে তোমরা কিন্তু দাগ দেবে না। আর অ্যান্সার যেহেতু এখানে 3টে হবে, তাই 3টেতে যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে। একটাতে যদি তোমরা দাগ দাও তাহলে হাফ, মানে 3টে ভাগ করলে যত হয়, যেমন এখানে 0.66 হচ্ছে একটাতে দাগ দিলে। তো একটায় দাগ দিলে তোমরা 0.66 নাম্বার পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি অদানাদার যুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়? তো দেখো অদানাদার বলেছে, তো দানাদারগুলি আগে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশান এ হচ্ছে বেসোফিল, অপশান বি মোনোসাইট, অপশান সি নিউট্রোফিল, অপশান ডি হচ্ছে লিম্ফোসাইট। অ্যান্সার হবে এখানে অপশান বি মোনোসাইট আর অপশান ডি হচ্ছে লিম্ফোসাইট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনগুলি মেকি ফল, মানে হচ্ছে ফলস ফ্রুট যেটাকে বলা হয়? তো অপশান এ হচ্ছে কলা, অপশান বি টমেটো, অপশান সি আপেল, অপশান ডি স্ট্রবেরি। তো অ্যান্সার হবে এখানে অপশান সি মানে হচ্ছে আপেল আর অপশান ডি মানে হচ্ছে স্ট্রবেরি। তাহলে সি আর ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভাইরাল ডিজিজ এগুলির মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনগুলি, সেগুলো তোমাদের আইডেন্টিফাই করতে বলেছে। অপশান এ হচ্ছে এইডস, বি টিটেনাস, সি ইনফ্লুয়েঞ্জা আর ডি হচ্ছে নিউমোনিয়া। তোমরা আগে আইডেন্টিফাই করতে পারো যে ভাইরাল ডিজিজ নয় কোনগুলি, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো অ্যান্সার হবে এখানে অপশান এ মানে হচ্ছে এইডস আর অপশান সি মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আর টিটেনাস আর নিউমোনিয়া কী ঘটিত রোগ তোমরা কমেন্টে জানিও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি কী? অপশান এ হচ্ছে স্টোমোকর্ড উপস্থিত, বি হচ্ছে নোটোকর্ড উপস্থিত, সি পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত আর অপশান ডি হচ্ছে গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখানে অপশান বি, অপশান ডি আর হচ্ছে অপশান সি। তো তোমরা কিন্তু লাইফ সায়েন্সে 40 মার্কস যদি পাও তাহলে কিন্তু চান্স তোমাদের অবশ্যই পাবে গভর্নমেন্ট কলেজে। তো চেষ্টা করবে 35 আপ অবশ্যই রাখা, আর 40 পেলে খুবই ভালো। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনগুলি কোএনজাইম এখানে অপশানগুলির মধ্যে? অপশান এ হচ্ছে FADH, অপশান বি Mg2+, সি Mn2+, আর ডি ভিটামিন এ। তো কোএনজাইম কোনগুলি? অ্যান্সার হবে এখানে অপশান এ আর অপশান ডি। এ মানে হচ্ছে FADH আর হচ্ছে ভিটামিন এ মানে হচ্ছে অপশান ডি। তো দুটো হয়ে যাবে সঠিক অ্যান্সার, একটাতে দাগ দিলে তোমরা 1 মার্কস পাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? তো মৃত কোনগুলি সেগুলো জানতে চেয়েছে। অপশান এ হচ্ছে ট্রাকাইটস, অপশান বি ট্রাকিয়া, অপশান সি জাইলেম তন্তু, অপশান ডি জাইলেম প্যারেনকাইমা। অ্যান্সার হবে এখানে কোনগুলি?
অপশন এ ট্রাকাইডস, অপশন বি ট্রাকিয়া, আর অপশন সি হচ্ছে জাইলেম তন্তু। এই কোষগুলি হচ্ছে মৃত আর জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত। নেক্সট হচ্ছে মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো কি? অপশন এ নাইট ব্লাইন্ডনেস, অপশন বি বেরিবেরি, সি রিকেটস, আর ডি হচ্ছে অস্টিওম্যালেসিয়া। তো ক্যালসিয়াম মানে হচ্ছে কি বলতো? ভিটামিন ডি। তাহলে অ্যান্সার কোনগুলি হবে? অ্যান্সার হবে এখানে অপশান সি রিকেটস, আর অপশান ডি হচ্ছে অস্টিওম্যালেসিয়া। রিকেট তো বাচ্চাদের হয় হার্টের প্রবলেম, আর ডি হচ্ছে অস্টিওম্যালেসিয়া অ্যাডাল্টদের হয়। আর নাইট ব্লাইন্ডনেস আর বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয় তোমরা কমেন্টে অ্যান্সারটা জানিও। তো আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আমি লাইফ সায়েন্স থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে 2023-এর কোয়েশ্চেন পেপারটা আলোচনা করলাম অ্যান্সার সহ। তো নেক্সট কোন সাবজেক্ট দেখতে চাও কমেন্টে জানিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অনেক ইন্টারেস্টিং ভিডিও এনএম জিএনএম রিলেটেড এই চ্যানেলে আসতে চলেছে, তো সেগুলো দেখতে হলে চ্যানেলে তোমাদের যুক্ত থাকতে হবে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।